গল্পটা শুরু হয় লাটভেরিয়ার রাজপ্রাসাদে। বিশাল সিংহাসন, চারপাশে অন্ধকার, আর সেই সিংহাসনটা খালি। অথচ সবাই জানে লাটভেরিয়ার একমাত্র শাসক ভিক্টর ভন ডুম। কিন্তু এবার সে নেই। কেউ জানে না সে কোথায়। কেউ বলে রিড রিচার্ডসের সঙ্গে তার ভয়ঙ্কর সংঘর্ষ হয়েছিল, কেউ বলে তার কোনো এক্সপেরিমেন্ট ব্যর্থ হয়েছিল। কিন্তু আসল সত্যি হল সে ছায়ায় লুকিয়েছিল, চুপচাপ সবকিছু দেখছিল আর অপেক্ষা করছিল সঠিক সময়ের। ভাবত, এক ভিলেন যে থ্যানোসের থেকেও বুদ্ধিমান আর কাং দ্য কাঙ্কারারের থেকেও ভয়ঙ্কর, তার হাতে শুধু টেকনোলজি নয়, আছে ঈশ্বরের মতো উচ্চাকাঙ্ক্ষা। সেই ডুম এবার ফিরে এসেছে। কিন্তু কেন? প্রতিশোধ নিতে। আর তার প্রথম টার্গেট রিড রিচার্ডস আর তার পরিবার। রিডের ছেলে ফ্র্যাঙ্কলিন রিচার্ডস, সে কোনো সাধারণ শিশু নয়। তার ভেতরে আছে কসমিক এনার্জি, এমন শক্তি যা দিয়ে পুরো ইউনিভার্সকে বদলে দেওয়া যায়। ডুম জানে যদি সেই শক্তি পায় তবে মাল্টিভার্স তার হাতে খেলনা হয়ে যাবে। তাই সে ফ্র্যাঙ্কলিনকে টার্গেট করেছে। এমসিইউতে ফ্র্যাঙ্কলিন হল সেই চরিত্র যে একদিন গ্যালাক্টাসের সঙ্গেও লড়াই করতে পারে। আর ডুমের চোখ এখন সেই শক্তির দিকে। ফ্যান্টাস্টিক ফোরের সবচেয়ে বড় শক্তি তাদের পরিবার, কিন্তু ডুম এটাকেই তাদের দুর্বলতা বানাতে চায়। সে জানে ফ্র্যাঙ্কলিনকে বাঁচাতে তারা গ্যালাক্টাসের সঙ্গেও লড়েছে। এবার সেই আবেগকে অস্ত্র বানিয়ে ডুম তাদের ভেঙে ফেলতে চায়। সে জানে রিড তার পরিবারকে বাঁচাতে যে কোনো কিছু করতে পারে, আর সেই সুযোগটাই কাজে লাগাবে ডুম। একটা লিক হয়ে যাওয়া কনসেপ্ট আর্টে দেখা গেছে সু স্টর্ম আর ফ্র্যাঙ্কলিন দাঁড়িয়ে আছে ডুমের পাশে। কল্পনা করো, ডুম শুধু ফ্র্যাঙ্কলিনকেই নয়, রিডের স্ত্রী সু স্টর্মকেও নিজের দিকে টেনে নিয়েছে। সে তৈরি করছে এক নতুন বাস্তবতা, ব্যাটল ওয়ার্ল্ড, যেখানে প্রতিটি আইন, প্রতিটি আবেগ, প্রতিটি শ্বাস সবকিছু নিয়ন্ত্রণ করবে ডুম। আর রিড রিচার্ডসকে লড়তে হবে নিজের স্ত্রী ও সন্তানের বিরুদ্ধেও। কিন্তু এখানেই শেষ নয়। রিড রিচার্ডস একসময় বানিয়েছিল এক ডিভাইস, দ্য ব্রিজ। এটা দিয়ে যাওয়া যায় যে কোনো ইউনিভার্সে, যে কোনো টাইমলাইনে। যদি এই টেক ডুমের হাতে পড়ে তবে সে মাল্টিভার্সকে নিজের ইচ্ছে মতো ভাঁজ করে ফেলবে। রিড জানে সে কখনো এটা ডুমকে দিতে পারবে না, কিন্তু ডুম জানে কিভাবে সেটা ছিনিয়ে নিতে হয়, ফ্র্যাঙ্কলিনকে অপহরণ করে। এখন লড়াইটা শুধু শক্তির নয়, এটা আবেগ বনাম প্রতিশোধের লড়াই। একদিকে রিড, যে তার পরিবারকে বাঁচাতে মরিয়া, অন্যদিকে ডুম, যে প্রতিশোধ নিতে চায় আর মাল্টিভার্সকে নিজের মতো করে গড়তে চায়। এই লড়াইয়ে হারলে শুধু একটা পরিবার ভাঙবে না, পুরো বাস্তবতা ভেঙে পড়বে। এমসিইউর ভবিষ্যৎ এখন ডুমের ছায়ায় ঢাকা। ক্যাং দ্য কঙ্কারারের পতনের পর আসল হুমকি হয়ে উঠছে ডক্টর ডুম। তার হাতে ফ্র্যাঙ্কলিনের শক্তি আর রিডের টেকনোলজি, মানে মাল্টিভার্সের ভাগ্য এখন এক ভিলেনের হাতে। আর এমসিইউ এর পরবর্তী ফেজে এই লড়াই হবে সবচেয়ে বড় যুদ্ধ। তাহলে প্রশ্ন হল, রিড রিচার্ডস কিভাবে তার স্ত্রী ও সন্তানকে বাঁচাবে? কিভাবে সে ডুমকে থামাবে? এই লড়াই শুধু বিজ্ঞান বনাম জাদু নয়, বরং বাবা বনাম প্রতিশোধ পরায়ণ শত্রুর লড়াই। আর এই সংঘর্ষই এমসিইউ এর ভবিষ্যৎ নির্ধারণ করবে। মনে রেখো, যখন ডক্টর ডুম আসে তখন শুধু হিরোরা পড়ে না, পুরো পৃথিবী নতজানু হয়ে যায়। আর এই গল্পটা, এই যুদ্ধটা এমসিইউ এর ভবিষ্যৎ বদলে দেবে চিরতরে। যুদ্ধ আসছে, আর ডুম ইতিমধ্যেই প্রস্তুত।